Hello everyone, happy Sunday. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের সঙ্গে একটা মাটনের রেসিপি শেয়ার করছি, যেটা আমাদের লাঞ্চে। তো আমি ফার্স্টেই এখানে দিয়ে দিচ্ছি, দেখো এটা দিলাম সর্ষের তেল। এরপরে আমি দেবো এখানে সানড্রপ। আমি দুরকম তেল মিশিয়ে সবসময় করি, আর অল্প একটু ঘি, তাতে কি হয় রান্নার টেস্টটা অনেক বেটার হয়। এবারে আমি এইখানে দেবো হচ্ছে অল্প একটুখানি ঘি, খুব সামান্য। এবারে আমি তোমাদের দেখাচ্ছি এই যে পাঁঠার মাংসটা, এটাকে ম্যারিনেট করে আমি রেখেছিলাম, অন্তত 3 ঘন্টা ম্যারিনেট হয়েছে। এতে আছে সর্ষের তেল, আদা রসুনের পেস্ট, দই, এইগুলো আছে। দিয়ে এগুলো আমি আদা রসুন পেঁয়াজ, সর্ষের তেল আর দই দিয়ে এটা ম্যারিনেট করা আছে। আমি এই রেসিপিটা যে আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব, এটা কিন্তু আমাদের আমার মা, আমার ঠাকুমা যেরকম করতো, আগেকার দিনের রান্না। আমার মনে হয়, দিস ইজ মাই ওপিনিয়ন, কি এখনকার যে সমস্ত আমরা রান্না করি, তো তার থেকে আগেকার আমাদের প্রত্যেকের মা ঠাকুমারা যে ধরনের রান্না করতেন, সেগুলো মনে হয় আরো টেস্টি হতো। দিস ইজ মাই ওপিনিয়ন, আমার মনে হয়। ওকে, তো আমি এবার শুরু করছি। এইখানে আছে, পেস্টটা করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা যদিও এখনকার আমরা করি, কিন্তু আগেকার দিনে এরকম ভাবে হতো না। এনিওয়েজ, তো আমি শুরু করলাম। পুরো পেস্টটাই আমি এতে দিয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো কি বলবো, না মিক্সিতে দেওয়া কোনো পেঁয়াজ ইউজ করিনি। মিক্সিতে আমরা যে পেস্ট করি, সেই পেস্ট আমি সেটাই করেছি। সরি, কেটে, এই যে স্লাইস ভাবে যে আমরা কাটি, সেরকম ভাবে করিনি। এই জন্যই করিনি, এটা খেতে খুব টেস্টি হয়। আমি এতে একটুখানি খুব সামান্য একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য। আর আমি আলাদা করে কেন এতে গরম মশলা দিইনি, বিকজ এইটাতে গরম মশলা, জায়ফল, জয়িত্রী, যেমন আমি মশলাটা করি, তারপরে ধনে, জিরে সব কিছু দেওয়া আছে, এভরিথিং। তো সেই জন্য আমি আলাদা করে এতে গরম মশলা দিলাম না। যেটা আমি তোমাদের কাছে সবসময় বলি, দিস ইজ মাই হোমমেড মশলা। তো এটা এখন হচ্ছে, এটা হোক, একটু টাইম লাগবে। আর এতে আমি দিচ্ছি অল্প 4 পিস আলু, আর এখানে আছে হচ্ছে গাজরগুলো মাটনে দিয়ে দেবো। এখন টাইম লাগবে হতে। তো এটা পেঁয়াজটা খুব সামান্য সাইড থেকে একটু অয়েল রিলিজ করছে। তো এই সময় আমি এখানে দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দিচ্ছি। ঘি বেশি দিচ্ছি না, বিকজ কাটা মাংসটায় খুব চর্বি আছে। এবার এতে দেবো একটু চিনি, যেটা কালার হবার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর দেবো একটা কাশ্মীরি শুকনো লঙ্কা।
আর আর কিছু কাঁটা মাংসের চর্বি আমি এখানে দিয়ে দিচ্ছি, বিকজ এইটা থেকে যে তেলটা বেরোয় এই তেলটা মানে খুব ভালো লাগে, মানে মাটনে একটা আলাদা টেস্ট এনে দেয়। এটা থেকে তেলটা বেরো। এটাতে কসুরি মেথিটা আমি একটুখানি পাতাগুলো স্লাইড একটু মানে সটে করে নিচ্ছি, বিকজ এরকমভাবে করলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটা সাইড থেকে মানে অয়েল ভালো রিলিজ করছে, বিকজ আমি আবার এতে তোমরা দেখলে চর্বিটা দিয়েছি। এইবারে এই স্টেজে এবার আমি কী কী দেবো মশলা, এবার দেবো কাশ্মীরি মির্চ অনলি ফর কালার, দেগি মির্চ ঝাল হওয়ার জন্যে, হলদি অ্যান্ড সল্ট অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট। আচ্ছা, এটাকে দিয়ে আমি এবার আগে ভালো করে নাড়বো এবার মশলাটাকে, নেড়ে এইবারে আমি এই মাটনটা আগে দিয়ে দিলাম, পুরো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একবারে হাই করা আছে, কারণ এটা এবার আমার কষতে হবে। মাটন মানে যে কোনো জিনিস, মাটন কি চিকেন, মানে না কষলে যতক্ষণ না সাইড থেকে এর মানে অয়েল রিলিজ করে ততক্ষণ এটা খেতে ভালো হয় না। তো এটা এখন তো এটা তো টাইম লাগবে। এখন এখানে আমি এবার দেবো আমার হোমমেড মশলা, দিস ইজ ভেরি গুড ফ্লেভার, দিয়ে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে কসুরি মেথিটা, কসুরি মেথিটাকে আমি একটুখানি মানে ড্রাই রোস্ট মতো করে নিয়েছি, যাতে গন্ধটা খুব ভালো আসে, এতে দিয়ে দিলাম। ব্যাস, এখন টাইম লাগবে। এটা হোক, এখন আমি কভার করে দিচ্ছি। এখন কভার করে দিচ্ছি, এটা একটু টাইম লাগবে, তারপর আমি আবার আসছি তোমাদের কাছে। তো এটা মানে দেখো, এটা অলরেডি অয়েল মানে রিলিজ করছে সাইড থেকে, কিন্তু আরও একটু এটাকে কষতে হবে, নাহলে এটা ভালো হবে না, টেস্ট আসবে না। এইবারেতে এই অবস্থাতে আমি এতে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম আগে। এটা কেন দিই আমি, এই জন্যই যে ধনে পাতার গন্ধটা যাতে ভেতরে চলে যায়। এমনি গার্নিশ করলে কিন্তু সেই গন্ধটা পাওয়া যায় না,
কিন্তু রান্না করার সময় যদি দিয়ে দেওয়া যায় তো সেই ফ্লেভারটা কিন্তু থাকে রান্নার মধ্যে। এইটা এই জন্যই দিলাম এখানে। আর একটা বলে নি যে মানে পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা আমি দিলাম ফার্স্টেই যেটা দিয়েছি তাতে কিন্তু ধনে পাতাও ওর সঙ্গে পেস্ট করা ছিল। আচ্ছা, এইবারে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এটা সম্পূর্ণ মানে অনেক পুরনো। এটা হচ্ছে আমার মায়ের মানে রেসিপি, আমার মা শিখিয়েছিল। মানে আগেকার দিনে তো অত মানে দই মাখিয়ে মাখিয়ে, এখন আমরা যত মানে দিন যাচ্ছে আমরা অনেক কিছু শিখছি, নানা রকম দিয়ে আমরা ম্যারিনেট করি, কিন্তু আগেকার দিনে এরকম ছিল না। আমাদের মা ঠাকুমাদের কথা আমি বলছি। এটাতে আছে কিচ্ছু নয়, তেঁতুল ভেজানো। তো পাঁঠার মাংসতে যদি তেঁতুলকে একটু ভিজিয়ে সেই জলটা একটু হালকা করে মানে দেওয়া যায় না, টেস্ট অপূর্ব হয়। তো আমি সেই জন্যে একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছি। সব জলটা দেবো না, একটুখানি, দেখো খুব অল্প একটুখানি দিলাম। তো এতে মানে মাটনের টেস্টটাই পাল্টে যাবে, এত সুন্দর খেতে হয়। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দেখো কালারটা কত ভালো এসেছে, দেখতে পাচ্ছ। তো এইবারে এই স্টেজে আমি গাজর আর আলুগুলো এবার এতে দিয়ে দিলাম। আগেকার দিনের আমি আমার দিদাকে দেখেছি, আমার দিদা মানে পাঁঠার মাংস রান্না করতো কিসে, মানে একদম আঁচ কম থাকবে সেই উনুনে। আর মানে এটা ল্যাঙ্গুয়েজটা কি ছিল, দিদু বলতো যে ঘুমে ঘুমে সেদ্ধ হওয়া। মানে বসিয়ে রেখে দিত, আস্তে আস্তে সেদ্ধ হতো। ধরো রাত্রিরের খাবার, কিন্তু মানে দুপুরে ধরো বসিয়ে দিল, আস্তে আস্তে সেটা উনুনে সেদ্ধ হতো, আর অপূর্ব টেস্ট। সেই টেস্ট কিন্তু এখন আর মানে পাওয়া যায় না। তো এইটা মোটামুটি আমার কষা হয়ে এসেছে। এবার কিন্তু আমি আমি কুকারে দেবো। আর একটা জিনিস, এই চর্বিগুলো এগুলো ছিল, এগুলো আমি আবার এর ওপরে দিয়ে দিচ্ছি। আর একটু 5 মিনিট কষে নিয়ে আমি কুকারে এবার দিয়ে দেবো, আর একটু কষে নিই। আর আগেকার দিনে তো বাটনা বেটে রান্না করা হতো, তার মানে তার কি বলবো, তার টেস্টও ছিল অপূর্ব। এখন কারোর অত মানে আমি নিজের কথাই বলছি, আমারও টাইম নেই এখন, সবাই সবাই লাইফে বিজি। তো এখন আর কারো বাটনা বেটে রান্না করার মতো টাইম নেই। দেখো কত তেল বেরিয়েছে, আর কালারটা ভীষণ সুন্দর এসেছে। দেখো একদম ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এবার আমি এটা কুকারে দিয়ে দেবো।
দেখছো কালার, দেখেছো দারুণ কালার এসছে। পেঁয়াজটা অফ করে তো এবার আমি এখানে গরম জল করা আছে, গরম জলটা দিয়ে দিয়েতে একটু জল দিচ্ছি, বিকজ মানে কি বলবো, মানে ভাতের সঙ্গে আবার রুটির সঙ্গে, মানে পরোটাও থাকবে দুটোর সঙ্গে, কিন্তু একটু জল হলে মানে কাই মতো হলে ভালো হয়। দিয়ে দিলাম জল, পুরো ঢেলে দিলাম। এবারে বসিয়ে দিই। এবার এটা হোক। এটা অন্তত 5টা মানে সিটি উঠবে, তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো। ওকে, সো ফ্রেন্ডস, আমার মাটনটা মানে রেডি হয়ে গেছে। এইটাতেই করলাম আমি, বাটিতে ঢেলেছি, আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। 1 মিনিট। এইটাতে আগে আমি এই যে এই বাটিটায় ঢেলেছি, আমি একটু ধনেপাতা গার্নিশ করে দিলাম। এই ছিল আমাদের সানডে স্পেশাল রেসিপি, মাটন কারি। নো কষা, নো কোরমা, অনলি মাটন কারি উইথ আলু অ্যান্ড গাজর। ওকে, দেখো। তো আজকের মতো আমার এই রেসিপিটা আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।